আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল। আজকে আমাদের মিশন এক্সপ্লোর টিম যাচ্ছি পেহেলগামে। এখন আমাদের এখানে লোকাল সময় হচ্ছে 8:30 বাজে সকাল। আমাদের পেহেলগাম যেতে সময় হয়তো বা 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আজকে আমরা পেহেলগাম এক্সপ্লোর করব, পাশাপাশি আপেল গার্ডেন এক্সপ্লোর করব। আর আমাদের আজকে শেষ মিশন হচ্ছে আমাদের পেহেলগাম শেষ করার পর আমরা সবাই জম্মু ব্যাক করব। ভিউয়ার্স, আমরা এখন জম্মু কাশ্মীরের যে মেইন হাইওয়ে ধরে পেহেলগামের যাওয়ার জন্য অনন্তনাগ পর্যন্ত রাস্তার মধ্যে চলতেছি। আমরা অনন্তনাগ হয়ে পেহেলগামের দিকে চলে যাব। ইতিমধ্যে আমরা শ্রীনগরের শহর ক্রস করে অনন্তনাগের উদ্দেশ্যে চলে এসেছি অনেক দূর। মিশন এক্সপ্লোরারের মেম্বার, তোমাদের অনুভূতি বলো গত 2-3 দিনে। প্রথমে আমি বলি গুলমার্গের অভিজ্ঞতা এক জায়গার অভিজ্ঞতা এক রকম। গুলমার্গের অভিজ্ঞতা একরকম, সোনমার্গের অভিজ্ঞতা একরকম। আমার গুলমার্গ অনেক বেশি ভালো লেগেছে, যেতে আমরা হর্স রাইডিং করছিলাম। সোনমার্গ তোমার কেমন লেগেছে? সোনমার্গ আমার অসাধারণ লাগছে গুলমার্গ থেকেও। কারণ গুলমার্গে আমাদের একটা মিস্টেক ছিল, সেটা হচ্ছে আমরা অনলাইনে গান্ডোলার টিকিট করতে পারিনি। সেটার জন্য গান্ডোলা রাইড করতে পারিনি। সেটার জন্য মনে হয়েছে যে গুলমার্গ আমরা মিসিং। হ্যাঁ, পরিপূর্ণ আমাদের ট্যুরটা যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা পরিপূর্ণ হয়নি। বাট সোনমার্গ যাওয়ার পরে যে গুলমার্গের যে ইয়াটা ছিল মনের মধ্যে, সেটা পুরোটাই আমার শেষ হয়ে গেছে। অনেক ভালো লাগছে। হ্যাঁ, তোমার অনুভূতি বলো। অনুভূতি সব মিলে সোনমার্গ আসলে বিউটিফুল। প্রথমে একটু হাওয়ায় গেছিলাম গুলমার্গে গিয়া, আমি এমনি মোটা মানুষ দেখতেছে। তো যাকে এখন পেহেলগামও যাবো, দেখি এটার এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আমি আরেকটা কথা বলি লাস্ট, যদি কেউ বরফ দেখতে আসতে চায়, স্নোফল বরফ, আপনারা অবশ্যই সোনমার্গে যাবেন, নট গুলমার্গ। অবশ্যই সোনমার্গ যাবেন। যাত্রাপথে শ্রীনগর টু বানিহালের ট্রেনটাও দেখে ফেললাম। এখন আমরা যেতে যেতে একটা জাফরান যেখানে বিক্রি করা হয়, জাফরান গার্ডেনের পাশে একটা বিখ্যাত দোকানে আমরা নেমে দেখব আসলে আদৌ কি এগুলো জাফরান, অরিজিনাল জাফরান কিনা। চলো দেখা যাক। You are going to many places in our Kashmir, sir. Many people making the fake saffron, Yeah. like artificial grass type saffron, cotton grass saffron. But I will tell about how we can check this is original or duplicate. This is জাফরান? Yes. Give me your hand. Wow, what a smell, man. Yes. This is saffron. This shelf life is 20 years. Yes. And this is the packing. This 5 gram. 5 gram. Yes. And कितना दाम है ये? 1 gram is 300 rupees. 1 gram 300 rupees. And 10. 1 gram 300 rupees. Yes, sir. India. Why so expensive, brother? Actually, sir, one flower. This is a flower Not of saffron. expensive. This is Yeah, worldwide yeah. expensive. Actually, this is a flower. Yes. One flower have only 6 sticks. Only 3 is saffron petals. These 3. আমরা হচ্ছে এখন পেহেলগামের পথে আপেল বাগান, আমরা ঢুকবো, দেখবো। ब्रदर, आपका नाम क्या है? Place. मेला। ये कौन सी जगह है? अनंत। अनंतनाग डिस्ट्रिक्ट का नाम है। ओह, what a apple! যেহেতু আমরা একটু শেষ পর্যায়ের দিকে আসছি, তো অ্যাপেল একটু কম, এই জন্য। হ্যাঁ, তবে অ্যাপেল নেই এটা বলা যাবে না, অ্যাপেল আছে। অ্যাপেল চেহারাটা নষ্ট হয়ে গেছে ইয়ার জন্য, কারণ শেষ পর্যায়ে তো। দেখেন অ্যাপেল। আমরা এখন অনন্তনাগ আপেল দেখেছি। আমি একটা জিনিস দেখেছি, প্লিজ আপনি একটু দেখে দেখান। আমাদের বাংলাদেশের 700-750 টাকা আপেল, আর এখানে দেখুন মাটিতে সব পড়ে আছে তো মাটিতে। কিন্তু অ্যাপেলের সিজন নয় এখন। এইটা মাটিতে পড়ে, সব মাটিতে পড়ে গেছে। একটু জুম দিয়ে দেখাও। সব মাটিতে পড়ে গেছে। হ্যাঁ, ওই দিকে দেখাও। আপেলের সিজন হচ্ছে অক্টোবর নভেম্বরে,
আর আমরা এখন আসি হচ্ছে ডিসেম্বরে যেহেতু আসছি এখন প্রায় শেষের দিকে, তারপরও কয়েকটা গাছে এখন দেখা যাচ্ছে যেগুলো আপনারা দেখতে পাবেন। দেখেন এদিকে, হ্যাঁ এই যে মুর্শিদ এগুলো দেখাও, এই যে এই আমি ভিডিও দেখাচ্ছি, দাঁড়াও। এই যে মুর্শিদ এই যে অনেকগুলো আপেল এই যে এগুলো আছে। এরপর কিন্তু ভিতর বাগানে বেশি আছে অনেকগুলো, এই বাগানে নাই বললেই চলে। ওই দিকে বেশি। ওয়াও, এখন মনে হচ্ছে কেন আরো 1 মাস বা 2 মাস আগে আসলাম না আপেল খেতে। কত সুন্দর সব লাল লাল আপেল। হ্যাঁ, আমাদের একটা নাও তো, আমাদের, আমি এটা খাবো। হ্যাঁ আমি এটা খাবো, দাঁড়াও, এটা আমি খাবো। ও প্রিয় দর্শক, একটা কথা মাথায় রাখতে হবে, এই আপেল বাগানগুলো সম্পূর্ণ উন্মুক্ত, কিন্তু যারাই আপেল বাগানে ভিজিট করতে যাবেন না কেন, আমরা অপচয় করব না। প্রথমবারের মতো নিজ হাতে গাছ থেকে আপেল পাড়ার মজাই আলাদা। এই বাগান ঘোরাঘুরি এবং আপেল খাওয়ার বাবদ আমরা ওদেরকে বাজার দরেই টাকা দিয়েছিলাম, যাতে ওদের মনে কোনো কষ্ট না আসে। You want what a straight up liar. Was it so quiet? We're all alive, but you can't tell. 'Cause we're so bored. Light it on. Will someone hurry up and do something fun to show us we're not numb? Light it on, light it freaking dumb. Light it on. Light it on, light it freaking dumb. All the babes in অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা এখন চললাম পেহেলগামের উদ্দেশ্যে, যেটি আজকে আমাদের প্রধান গন্তব্য ছিল। এটি যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পেহেলগামের বাস স্ট্যান্ড। প্রত্যেকটা বাস, ট্যাক্সি, অটো বা আপনি প্রাইভেট যদিও নিয়ে আসেন, আপনাকে গাড়ি এখানকেই পার্কিং করতে হবে, এবং এখান থেকে আপনারা ঘোরা, যেটা পুনে রাইড বলে, পুনে রাইড করে আপনারা মিনি সুইজারল্যান্ড নামে ওই জায়গাটাতে যেতে হবে। আর ভবিষ্যতে মিনি সুইজারল্যান্ড আসবেন, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, বাস স্ট্যান্ড থেকে অনেকে আপনাকে ডিস্টার্ব করবে ঘোরা নেওয়ার জন্য। ওরা দাম চাইবে 2400 টাকা, 1200 টাকা, 1600 টাকা। যদি আপনি হাঁটতে পারেন বা আপনি যদি একটু হাঁটার পারদর্শন, তাহলে আপনি হেঁটে যেতে পারবেন। মাত্র 2টা পাহাড়ের পরেই আমরা যেটা মিনি সুইজারল্যান্ড বলি ওইটাই। যেতে সময় লাগবে আপনার 30 থেকে 40 মিনিট, আর আসতে আপনার 15 মিনিট শেষ হয়ে যাবে। আপনি যদি হাঁটতে পছন্দ করেন তাহলে এটা আপনার জন্য কোনো সমস্যা নেই। গুগলে দেখলাম বাস স্ট্যান্ড থেকে মিনি সুইজারল্যান্ডের দূরত্ব মাত্র 3 কিলোমিটার, তাই আমরা সিদ্ধান্ত নিলাম হেঁটে যাব। ইতিমধ্যে আমাদের এক সদস্য একটা ঘোড়ার মালিকের সাথে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েছে। শেষ পর্যন্ত আমরা পুলিশে গিয়ে কমপ্লেন করতে বাধ্য হলাম, যেটা আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন। আমরা এখন মিনি সুইজারল্যান্ডের গেটে, আমাদের 2 জন সহযোগী পেছনে রয়ে গেছে, তাদের জন্য অপেক্ষা করতেছি। তারা আসলে আমরা প্রবেশ করব। প্রবেশের পরে আপনাদেরকে দেখাবো হচ্ছে মিনি সুইজারল্যান্ডের কি কি পাওয়া যায়, কি ধরনের Activities আছে ওগুলো। আমরা 2 জন হাঁটতে হাঁটতে চলে আসলাম। বাকি 2 জন একটু হাঁটতে সমস্যা হচ্ছে ওদের, তাই একটু সময় লাগতেছে ওদের জন্য, কিন্তু হাঁটতে ভালো লাগবে, যেহেতু চারপাশে ঠান্ডা ঠান্ডা পরিবেশে হাঁটতে আসলে সবার ভালোই লাগে। আমি সাজেস্ট করব হেঁটে যাবেন। সবাইকে মিনি সুইজারল্যান্ডে স্বাগতম। পেহেলগামে মিনি সুইজারল্যান্ডের আমরা বর্তমানে অবস্থান করতেছি, যেখানে
সবচেয়ে বেশি টুরিস্ট আসে পেহেলগামে। পেহেলগামে। সেই পেহেলগামের আপনি চাইলে ক্যাবল রাইড করতে পারেন, স্লাইডিং। এখান থেকে গেটে আপনাকে টিকিট দিবে, টিকিট নিয়ে আপনি এখান থেকে স্লাইডিং করে সুইজারল্যান্ডের মিনি সুইজারল্যান্ডের শেষ পয়েন্ট পর্যন্ত আপনি চলে যেতে পারবেন সবাই। আর অ্যাডাল্টদের জন্য হচ্ছে 30 টাকা, আর বাচ্চাদের জন্য হচ্ছে 15 টাকা। প্রিয় ভিউয়ার্স, এখন তো দেখলেন এক রূপ, যখন এই মিনি সুইজারল্যান্ডটা বরফে আচ্ছাদিত থাকে তখন দেখতে কীরকম লাগে আমি একটা ভিডিওতেই এটা দেখাচ্ছি। আসলে এটা কেন মিনি সুইজারল্যান্ড বলা হয় এটা ওই ভিডিওটা না দেখলেই বুঝতে পারবেন না। ভিডিও সৌন্দর্যের জন্য আমি এটা ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। Everyone's at the party, heads all parallel to the floor. Mikey promised he'd tag me, bet he won't. What a straight up liar. Was it so quiet? We're all alive, but you can't tell, 'cause we're so bored. Let it on. Will someone hurry up and do something fun to show us we're not numb? Let it on, let it freaking dumb. Let it on, let it on, let it out, let it freaking dumb. All the babes in the hotel, everyone says your 20s suck. We're all trendy inside now, but we'll say we don't give a rat's ass. Me if এই I'm জায়গাটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড। এই জায়গায় যদি স্নোফল হতো তাহলে যে গাছগুলোর উপরে ছোটো ছোটো যে গাছগুলো দেখা হচ্ছে এখানে যদি স্নো দেখা যেত আমি আশা করছি আরও অনেক সুন্দর লাগতো। ধন্যবাদ। বাট এখনও অনেক সুন্দর, অনেক সুন্দর, ছবির মতো সুন্দর। হ্যালো ভিউয়ার্স, আমাদের পেহেলগামের মিনি সুইজারল্যান্ড ব্লকে আপনাদেরকে এখন জানাবো বিদায়। আমরা পরবর্তীতে আমাদের পরবর্তী বিষয়গুলো নিয়ে আমাদের সাথে মিশন এক্সপ্লোরারের সদস্য তাহের বলবে। হ্যালো ভিউয়ার্স, এখন হচ্ছে কি আমাদের নেক্সট মিশন হচ্ছে কি দিল্লি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজে লাইক শেয়ার করতে থাকুন। ধন্যবাদ সবাইকে। চলো বিদায়, বিদায় দিয়ে দাও সবাই, বাই বাই দিয়ে দাও। পেহেলগামে ঘোড়ার স্টেশন, যেটা বাস স্টেশন থাকে না, তার স্টেশন, এখানে আমাদেরকে যারা চিপ প্রাইসে রাইড করতেছেন আমি তাদেরকে একটাই কথা বলবো, আপনারা পারলে এই রাইডটা নেবেন না। আমাদের এই রাইডগুলো নেওয়ার দরকার নেই। যদি ইয়াং ফ্যামিলি স্যার আসেন আমরা অবভিয়াসলি এই রাইডগুলো নেবেন না। জাস্ট আমরা 2টা পাহাড় উঠে এখানে চলে আসছি। আমাদেরকে প্রথম বলছিল 2400 টাকা। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা এখন চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। এখন আমরা বাস স্ট্যান্ড থেকে আমাদের ট্যাক্সি করে চলে যাব আমরা জম্মুর উদ্দেশ্যে। চলুন যেতে যেতে আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা যাক। হ্যালো ভিউয়ার্স, আরেকটা জিনিস আপনাদের উদ্দেশ্যে বলা দরকার, আপনারা এখানে যারা লোকাল ড্রাইভার নেবেন বা লোকাল ট্যাক্সি নেবেন ওদের কোনো কথা শুনবেন না। কারণ আমাকে যেটা বলছিল আমার ব্যক্তিগত মতামত, আবার বলতেছি আপনাদের মাঝে, আমাকে বলছিল বাস স্ট্যান্ড থেকে, তুমি বাস স্ট্যান্ডে দেখাও, এখানে বাস স্ট্যান্ড থেকে আমাকে বলা হয়েছিল মিনি সুইজারল্যান্ড 15 কিলোমিটার। আমাকে বলছে 15 কিলোমিটার আপনারা হেঁটে যেতে পারবেন না। আমি বলছি না, আমি একটু হেঁটে গিয়ে দেখি। এখানে এখন আমরা ওখান থেকে রওনা দিছি 1:30-এ, এখন বাজে 1:55, 25 মিনিট আমি বাস স্ট্যান্ডে চলে আসছি। এবার দেখেন কত বড় স্ক্যামের শিকার হলাম আমরা হয় নাই, যদিও বা আমি আপনাদেরকে স্ক্যাম থেকে বাঁচার জন্য বলতেছি, ড্রাইভার তাদের থেকে সাবধান। ড্রাইভার যত বড় বন্ধু হোক না কেন, ড্রাইভারকে কোনোভাবে বিশ্বাস করা যাবে না। It was very adventurous, I would say, and I think everybody whosoever plans to come to Kashmir here should definitely visit this place, and this is definitely a mini Switzerland. It's very beautiful up there. ভিডিওর মাঝখানে বলেছিলাম আমাদের এক সদস্যের সাথে ঘোড়ার মালিকের সাথে কথা কাটাকাটি হয়, যার জন্য আমার থানায় আসতে হয়। এটি হচ্ছে লোকাল থানা। ভবিষ্যতে কেউ যদি এরকম সমস্যার সম্মুখীন হয় তাহলে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনাকে কল করলে হবে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। ধন্যবাদ।